সুলতান মাহমুদ গজনবী এই কথা বলার পর দয়ার নবী কিছু বলে না। দয়ার নবী মুস্কি মুস্কি হাসে ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ গজনবী আমি বলবো না। বলে ঠিক আছে, না বললেন। একটা স্বপ্ন ছিল আপনার, এই স্বপ্ন দেখার, সেটা পূরণ হইল। আরেকটা স্বপ্ন আছে আমার, আরেকটা ইচ্ছা আছে, সেটা কেমন কইরা পূরণ করবো একটু পরামর্শ দেন। বললো সেটা কি ইচ্ছা, কি স্বপ্ন তোমার? ডাকতে বলল নবীজি, 2 নাম্বার স্বপ্ন আমার হইল, 2 নাম্বার ইচ্ছাটা আমার হইল। দুনিয়ায় অনেক মানুষের সাথে চলছি, ঘুরছি ফিরছি, কোনো ভালো মানুষ খুঁজা পাই নাই, শুধু বাট্টার সিডার লম্পট পাইছি। ও নবী গো, ভালো মানুষ দুনিয়ায় কে, কাদের সাথে সাক্ষাৎ করলে ভালো মানুষের সাথে সাক্ষাৎ করা হবে? এবার তো আর নবী ডাকতে বলল, সুলতান মাহমুদ 12 বছর ধইরা কেন দেখা দেই না, সেটাও কি তুমি এখন বুঝতে পারো নাই? বলে কেন দেখা দেন নাই? বলে কেন দেখা দেই নাই জানো নি? 12 বছর যাবত তুমি সাধনা করতেছো, দেখা দেই নাই। আজকে একটা ভালো মানুষের খেদমত করলা, একটা ভালো মানুষের তেলের টাকা কিনা দি, তেলের টাকা দিলা, হারিকেনের টাকা দিলা, শীতের কাপড় কেনার টাকা দিলা, মাদ্রাসায় পড়ার টাকা দিলা, খরচ দিলা। ওই ভালো মানুষের বদৌলতে, ভালো মানুষের দুয়ার বদৌলতে 12 বছর পরে আমি তোমার সামনে হাজির হইয়া গেছি। ও সুলতান মাহমুদ গজনবী, আমি তো দুনিয়াতে থাকতেই বইলা আসছি, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে যারা কোরআন শরীফ পড়ে এবং অন্যকে পড়ায়, তারাই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে ভালো মানুষ। আরে সুলতান মাহমুদ গজনবী, ওই মাদ্রাসার ছাত্রই তো হইল ভালো। ভালো মানুষের আজকে একটু খেদমত করছো, ভালো মানুষকে আজকে একটু মেহমানদারি করছো, ভালো মানুষের মনের আশা পূরণ করছো। আজকে ওই ভালো মানুষের বদৌলতে আমি নবী তোমার সামনে হাজির হইয়া গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আফগানিস্তানের বাদশা ছিল সুলতান মাহমুদ গজনবী। জোরে বলেন কে? নাম শুনছেন না আপনারা? অনেকে শুনছেন, যারা শিক্ষিত মানুষ আছেন তারা হয়তো শুনছেন, পড়ছেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিল কে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। অনেক শক্তিশালী একজন ইসলামী শাসক ছিল। উনি রাত্রিবেলায় কাবুল শহর, আফগানিস্তানের শহর হলো কাবুল, এই কাবুলে ঢুকতেছিল, ঘোড়া নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে ঢুকতেছে। উঠেন না ভাই, গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। তো উনি ঢুকতে ঢুকতে যখন পৌরসভা পর্যন্ত পৌঁছে গেছে, দেখে ওই যে দেখবেন আপনার মধুপুর শহরে আনারস চত্বরের আশেপাশে রাত্রিবেলায় সরকারিভাবে লাইটের ব্যবস্থা আছে না? কথা বলেন, আছে না নাই? তো এই পৌরসভার লাইটের নিচে একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার ছাত্র দাঁড়ায় দাঁড়ায় শীতে শীতে কাঁপতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, তুমি কে? তোমার বাড়ি কোথায়? তুমি এইখানে রাত্রিবেলায় কেন শীতের মধ্যে কাঁপতেছো? আর এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন তুমি কোরআন তেলাওয়াত করতেছো? তোমার কি বাড়ি নাই? তোমার কি ঘর নাই? এবার এই ছোট্ট মাদ্রাসার ছাত্র ডাক দিয়ে বলল, ও আঙ্কেল, ও সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ও সুলতান মাহমুদ গজনবী শোনেন, আমার বাড়ি হইল ওই যে সামনের এলাকায়। আমার বাবা নাই, আমি হইলাম এতিম মানুষ, আমাকে ভরণ পোষণ দেওয়ার মতো কোনো লোক নাই। ও আঙ্কেল, আমি সন্ধ্যা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি আমার ছাত্র ভাইদের হারিকেনের সাহায্যে পড়াশোনা করি। আমার তো হারিকেন নাই, আমার তো শীতের কাপড় নাই, আমার তো হারিকেনের তেল নাই, আমার তো বাতি নাই, আমার তো টাকা নাই, পয়সা নাই, কেমন কইরা হারিকেন কিনবো? ও আঙ্কেল, আমি রাত 10টা পর্যন্ত আমার ছাত্র ভাইদের হারিকেনের মধ্যে পড়াশোনা করি, মুখস্থ করি। কিন্তু আঙ্কেল, যখন রাত্রি 10টা বাইজা যায়, তখন আমার ছাত্র ভাইরা ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পরে আমি তো আর পড়তে পারি না। তখন আইসা প্রত্যেক দিনই এই পৌরসভার লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় বৈশা আমি কোরআন শরীফ মুখস্থ করি। আমার হাফেজ হইতে হবে। আমার বাবার ইচ্ছা ছিল, আমার বাবার স্বপ্ন ছিল আমি হাফেজে কোরআন হব। এই জন্য এইখানে বসে বসে মুখস্থ করতেছি। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দে
দিয়ে বলল, ও মাদ্রাসার ছাত্র রে, শোনো শোনো শোনো, ও শোনো, তুমি এদিকে আসো। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার ছাত্রটাকে কোলে নিয়া ঘোড়ার উপরে বসাই দিল। ঘোড়ার উপরে বসাইয়া রাজ দরবারের মধ্যে নিয়ে গেল। রাজ দরবারের মধ্যে নিয়ে যাইয়া সিংহাসনের মধ্যে বসাইলো। বসাইয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই ছোট্ট মাদ্রাসার ছাত্রর কপালের মধ্যে একটা চুমু দিল। যেরকম আল্লাহু আকবার। চুমু দেওয়ার পর ডাকতে বলতেছে, ও সন্তান, আমার এই সিংহাসনের চাইতেও তোর কপালটা বড় দামি রে সন্তান, তোর কপালটা বড় দামি। তোর কপালের মধ্যে চুমু খাইলাম, এখন বল তোর কি লাগবে। এবার এই ছোট্ট সন্তান, ছোট্ট মাদ্রাসার ছাত্রটা ডাক দিয়ে বলল, ও সুলতান মাহমুদ গজনবী, আমার তো হারিকেন নাই, আমার তো শীতের কাপড় নাই। আমার যদি হারিকেনের একটা ব্যবস্থা হইতো, আমি রাত্রিবেলায় পইরা পইরা হাফেজ হইতে পারতাম। এবার ডাক দিয়ে বলল, ঠিক আছে, হারিকেন কিনতে কয় টাকা লাগে? বলে 5 টাকা লাগে। দিলাম 5 টাকা। বলে শীতের কাপড় কিনতে কয় টাকা লাগে? বলে আরো 5 টাকা লাগে। তাও দিলাম 5 টাকা। বলে তেল কিনতে কয় টাকা লাগে? বলেন দিলাম। বলে 5 টাকা লাগে। বলে তাও দিলাম। বলে যত টাকা লাগে তোরে দিলাম। পুরা 1 বছরের খরচ কত লাগে? এত লাগে। এই খরচ সমস্ত টাকা পয়সা সমস্ত খরচ পাতি দিয়া একটা তহবিলের মধ্যে, একটা ব্যাগের মধ্যে বান্দা কোমরে বান্দা দিল। ডাক দিয়ে বলল, ও মাদ্রাসার ছাত্র শোনো, আমি তোমার যা লাগে সব দিব। তুমি হাফেজ হওয়ার আগ পর্যন্ত, আলেম হওয়ার আগ পর্যন্ত যত খরচপাতি লাগে, তুমি এতিমের দায়িত্ব আমি সুলতান মাহমুদ গজনবী হাতে তুইলা নিলাম। চিল্লা বলেন না আল্লাহু আকবার। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলল, ও মাদ্রাসার ছাত্র রে, আমি তোমার কাছে 2টা দোয়া চাই। বলে কয়টা দোয়া? জোরে বলেন কয়টা দোয়া? 2টা দোয়া চাইলো। বলে কি দোয়া? বলে 1 নম্বর দোয়া হইল, 12 বছর যাবৎ সাধনা করতেছি, 12 বছর যাবৎ কত সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি, কত দুরূদ শরীফের আমল করতেছি, কত স্বপ্ন সাধনা করতেছি। নবীকে স্বপ্ন দেখব, নবীকে স্বপ্ন দেখার 12 বছর আগে থেকে আমি সাধনা করতেছি, কিন্তু রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে দেখা দেয় না। নবীকে স্বপ্ন দেখতে পারি না, কোনো প্রকারে এই 12 বছরে দেখতে পারতেছি না। তুমি আমার জন্য এইটা দোয়া করবা। আরেকটা দোয়া হইল, দুনিয়ায় আমি অনেক মানুষের সাথে উঠা বসা চলাফেরা করেছি, দুনিয়ার সব মানুষ আমি বাটপার সিডার পাইছি, ভালো কোনো মানুষ পাই নাই, উত্তম কোনো মানুষ পাই নাই। তুমি যেন দোয়া করো একজন ভালো মানুষের সাথে আমার যেন সাক্ষাৎ হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। এবার এই মাদ্রাসার ছাত্র ডাক দিয়ে বলল, সুলতান মাহমুদ গজনবী, একটা দোয়া হইলো নবীরে স্বপ্ন দেখতেন, আরেকটা দোয়া হইলো ভালো মানুষের সাথে সাক্ষাৎ করতেন। এই দুটোই তো দোয়া। হ্যাঁ, দুই দোয়া। ঠিক আছে, আমি দোয়া করবো, কোনো সমস্যা নাই। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলল, রে আমার সৈন্যরা, এই মাদ্রাসার ছাত্রটাকে ঘোড়ার উপরে উঠাইয়া মাদ্রাসায় নিয়ে দিয়ে আসো, মাদ্রাসায় নিয়ে দিয়ে আসো। এবার মাদ্রাসার মধ্যে যাইয়া এই মাদ্রাসার ছাত্রটা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত 2টা তুইলা দিছে। এদিকে সুলতান মাহমুদ গজনবী ঘুমের ঘরে চইলা গেছে। ছাত্রটা আল্লাহর দরবারে হাত তুইলা বলে, ও দয়ার আল্লাহ, আমার তো স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল হাফেজ হব, আমার বাবারও তো ইচ্ছা ছিল হাফেজ হব, আলেম হব, কিন্তু বাবার ইচ্ছা পূরণ করার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি আমার আল্লাহ, আপনি আমার বাবাকে বিদায় করে নিয়ে গেছেন। ও দয়ার আল্লাহ গো, কিন্তু আল্লাহ আজকে আমার স্বপ্ন পূরণ করে দিল। সুলতান মাহমুদ গজনবী একটা হারিকেন কেনার টাকা দিছে, হারিকেন কিনা দিল, শীতের কাপড় কিনা দিল, হারিকেনের তেল কিনা দিল, 1 বছরের খরচপাতি দিয়ে দিল। এবং যতদিন পর্যন্ত হাফেজ আলেম না হব, ততদিন পর্যন্ত পুরা ভরণ পোষণ খরচপাতি সুলতান মাহমুদ গজনবী আমাকে দিবে। আল্লাহ গো, আমার মনের আশা সুলতান মাহমুদ পূরণ করছে। আল্লাহ গো, তুমি আল্লাহ ও সুলতান মাহমুদের মনের 2টা আশা কবুল কইরা নাও। জোরে কন্যা আল্লাহু আকবার। এরে বন্ধুরে, এবার
এবার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমের মধ্যে ঘুমে বিভোর হইয়া গেছে, ছাত্ররা যখন আল্লাহর দরবারে কাঁদতেছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সুলতান মাহমুদ গজনবীর স্বপ্ন যুগে হাজির হইয়া গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার, আরেকটু আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। সুলতান মাহমুদ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে তাকায়া দেখে রাহমাতুল লিল আলামিন নবী আমার সামনে হাজির হইয়া গেছে। ডাকতে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এতদিন পর্যন্ত 12 বছর পর্যন্ত সাধনা করতেছি, আপনি দেখা দিলেন না, আপনি আমাকে দেখা দিলেন না। আজকে কেন দেখা দিলেন? আজকে কি জন্য দেখা দিলেন? সুলতান মাহমুদ গজনবী এই কথা বলার পর দয়ার নবী কিছু বলে না। দয়ার নবী মুস্কি মুস্কি হাসে ডাক দিয়ে বলে সুলতান মাহমুদ গজনবী আমি বলবো না। বলে ঠিক আছে, না বললেন। একটা স্বপ্ন ছিল আপনার এই স্বপ্ন দেখার, সেটা পূরণ হইল। আরেকটা স্বপ্ন আছে আমার, আরেকটা ইচ্ছা আছে, সেটা কেমন কইরা পূরণ করবো একটু পরামর্শ দেন। বললো সেটা কি ইচ্ছা, কি স্বপ্ন তোমার? ডাকতে বলল নবীজি 2 নাম্বার স্বপ্ন আমার হইল, 2 নাম্বার ইচ্ছাটা আমার হইল। দুনিয়ায় অনেক মানুষের সাথে চলছি, ঘুরছি, ফিরছি, কোনো ভালো মানুষ খুঁজা পাই নাই, শুধু বাট্টার সিডার লম্পট পাইছি। ও নবী গো, ভালো মানুষ দুনিয়ায় কে, কাদের সাথে সাক্ষাৎ করলে ভালো মানুষের সাথে সাক্ষাৎ করা হবে? এবার তো আর নবী ডাকতে বলল সুলতান মাহমুদ 12 বছর ধরে কেন দেখা দেই না, সেটাও কি তুমি এখন বুঝতে পারো নাই? বলে কেন দেখা দেন নাই? বলে কেন দেখা দেই নাই জানো নি? 12 বছর যাবত তুমি সাধনা করতেছ, দেখা দেই নাই। আজকে একটা ভালো মানুষের খেদমত করলা, একটা ভালো মানুষের তেলের টাকা কিনা দি, তেলের টাকা দিলা, হাড়ি কিনের টাকা দিলা, শীতের কাপড় কিনার টাকা দিলা, মাদ্রাসায় পড়ার টাকা দিলা, খরচ দিলা। ওই 12 মানুষের বদৌলতে, ভালো মানুষের দুয়ার বদৌলতে 12 বছর পরে আমি তোমার সামনে হাজির হইয়া গেছি। ও সুলতান মাহমুদ গজনবী, আমি তো দুনিয়াতে থাকতেই বইলে আসছি খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে যারা কোরআন শরীফ পড়ে এবং অন্যকে পড়ায়, তারাই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে ভালো মানুষ। আরে সুলতান মাহমুদ গজনবী ওই মাদ্রাসার ছাত্রই তো হইল ভালো। ভালো মানুষের আজকে একটু খেদমত করছো, ভালো মানুষকে আজকে একটু মেহমানদারি করছো, ভালো মানুষের মনের আশা পূরণ করছো। আজকে ওই ভালো মানুষের বদৌলতে আমি নবী তোমার সামনে হাজির হইয়া গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার পরের দিন সুলতান মাহমুদ গজনবী সকালে উঠে ঘোষণা করে দিছে, আমার দেশের সবাই শোনো, আজকে থেকে সমস্ত মাদ্রাসা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এদের আলেম ওলামাদের সরকারি বেতনভুক্ত করে দিলাম সবাইকে। জোরে করে আল্লাহু আকবার। এবং হাকিমুল উম্মাত এবং কারি তৈয়ব স্যার রহমতুল্লাহ আলাইহি তার খুতবাতে হাকিমুল ইসলাম এই কিতাবের মধ্যে লিখছে যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে, কোনো মানুষ যদি এই সূত্র অনুযায়ী, কোনো মানুষ যদি আল্লাহর নবীর ঘরে দান করে, সহযোগিতা করে, নবীর ঘরকে মহব্বত করে, কোনো কোরআনের হাফেজকে ভালোবাসে, সাহায্য করে, সহযোগিতা করে, সে যদি মনে মনে নিয়ত করে যে আল্লাহ আমি নবীর স্বপ্ন দেখতে চাই, নবীর জীবনে একবার হলে স্বপ্ন যুগে দেখতে চাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, ওই ব্যক্তির জীবদ্দশায় নবীর স্বপ্ন না দেখাইয়া মরণ দিব না। জোরে কোন আল্লাহু আকবার।